নমস্কার। আজকের এই ভিডিও তৈরি করার মূল অনুপ্রেরণা কিংবা উৎস হচ্ছে আমাদের মধ্যেই এক দর্শক দিদি রয়েছেন, যিনি আমাদের হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন করেছেন। তা সেই প্রশ্নটি হচ্ছে, যেহেতু এবছর লক্ষ্মী পূর্ণিমার তিথি বুধবার রাত হতে পরের দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পড়েছে, তাই সেই লক্ষ্মী পূজা কখন করা উচিত? মূলত পরের দিন বৃহস্পতিবার, যাকে আমরা লক্ষ্মীবারও বলে থাকি, সেই বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করা যাবে কি না? তা সেই প্রশ্নটা হয়তো আমাদের অনেকের মনের মধ্যে রয়েছে এবং সে কারণেই আজকে এই ভিডিও তৈরি করার কথা আমি ভেবেছি। তো এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমরা এ বছরের পঞ্জিকা অনুযায়ী ঠিক কখন লক্ষ্মী পূজার পূর্ণিমা শুরু হচ্ছে সেটা আগে আমরা একটু জানি। তার দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবছর 30শে আশ্বিন 16ই অক্টোবর বুধবার শুক্লা চতুর্দশী তিথি, সেই তিথি রয়েছে রাত্রি 8টা 41 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাত্রি 8টা 42 থেকে পূর্ণিমা তিথি, যাকে লক্ষ্মী পূজার পূর্ণিমা আমরা বলি, সেই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এর পরের দিন অর্থাৎ 31শে আশ্বিন বৃহস্পতিবার, সেদিন 17ই অক্টোবর, সেদিন বিকেল 4টা 56 মিনিট পর্যন্ত সেই পূর্ণিমা তিথি রয়েছে। অর্থাৎ সেই লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি এবছর বুধবার রাত হতে শুরু করে পরের দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তা রয়েছে। এছাড়াও আরেকটা কথা হচ্ছে, সেই সম্পূর্ণ পূর্ণিমা তিথিটাই রেবতী নক্ষত্রের মধ্যে পড়েছে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রেবতী নক্ষত্র একটি শুভ নক্ষত্র বলে কথিত। এছাড়াও বুধবার এবং বৃহস্পতিবার এই দুটি বারও কিন্তু শুভবার বলেই আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। তাই ওভারঅল এই লক্ষ্মী পূজার যে তিথি, যে নক্ষত্রে পড়েছে কিংবা বারে পড়েছে, তা সব মিলিয়ে শুভই বলা যায়। তো এবার আমরা সেই প্রশ্নের উত্তরে আসি। আসলে এই যে শারদ পূর্ণিমার তিথি বা শরৎকালীন পূর্ণিমা, যাকে আমরা সাধারণ ভাষায় লক্ষ্মী পূর্ণিমা বলি, এই পূর্ণিমা তিথির আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তো পণ্ডিত জনেরা কিন্তু বলেন যে এই যে কোজাগরী শব্দটা, সেটা এসেছে কে জাগরে এই দুটি শব্দ হতে। অর্থাৎ এই কোজাগরী শব্দটির মধ্যে কিন্তু একটা জাগরণের বিষয় রয়েছে। তা জাগরণের বিষয় বলতেই কিন্তু রাতকে বোঝানো হয়। দিনের বেলায় আমরা সবাই জাগি, কিন্তু রাত্রেবেলা জাগাটাই হচ্ছে আসল। তো সেই কোজাগরী পূর্ণিমার মধ্যে যেহেতু একটা জাগরণের সম্পর্ক রয়েছে এবং এই লক্ষ্মী পূজায় নিশি পালন করাও কিন্তু আমাদের পরম্পরা সূত্রে একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্মী পূজার রাতে নিশি পালন বিভিন্ন পঞ্জিকায় কিংবা বিভিন্ন বিধিবিধানে এও বলা রয়েছে যে এই যে নিশি পালন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায়, সেই নিশি পালন যদি অক্ষক্রিয়ার সাথে, অক্ষ খেলার সাথে সেই নিশি পালন করা যায়, তবে স্বয়ং মা লক্ষ্মীর যে আশীর্বাদ, সেই আশীর্বাদ সবচেয়ে বেশি পাওয়া যায়, আমাদের ধন বৃদ্ধি হয়। তার সেই যে অক্ষক্রিয়া, সেই অক্ষক্রীড়া ঠিক কী ধরনের ক্রীড়া বা খেলা সেটা অবশ্য আমার জানা নেই, তবে নাম শুনে মনে হয় যে এটা খুব সম্ভবত পাশা খেলার মতো কোনো একটা খেলা। তা আমাদের মধ্যে যেসব দর্শক বন্ধুরা রয়েছেন, তারা যদি সেই অক্ষক্রিয়া সম্বন্ধে জানেন, তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরাও জানব। তা অক্ষক্রিয়া আজকাল প্রায় অনেক ঘরেই হয়তো হয় না, তবে নিশি পালন বিষয়টা কিন্তু আমাদের অনেক বাড়িতেই হয়। এবং এই যে
কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথিতে যে লক্ষ্মী পূজা আমরা করি, এই পূজা খুব সম্ভবত আমাদের বঙ্গদেশের যত পূজা পার্বণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এমন খুব কম বাড়ি রয়েছে যেখানে এই লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে হয় না। তা যাই হোক, এই যে কথাগুলি বললাম এতক্ষণ, এর মূল কারণটা হচ্ছে এই কোজাগরী লক্ষ্মী পূজার সাথে কিন্তু রাত জাগার সম্পর্ক রয়েছে, অর্থাৎ রাতের সম্পর্ক রয়েছে। তাই এই কোজাগরী পূর্ণিমা তিথি যে বারে কিংবা যে রাতটা কাভার করবে পূর্ণিমা তিথি, সেই রাতেই কিন্তু লক্ষ্মী পূজা হবে। কোজাগরী লক্ষ্মী পূজা রাতের বেলায় হয়। তাই এবছর সেই হিসেব অনুযায়ী কিন্তু সেই লক্ষ্মী পূজাটা হবে বুধবারে, কারণ বুধবারে সেই রাত্রি 8:42 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, শারদীয় পূর্ণিমা তিথি। আর যেহেতু বৃহস্পতিবার দিনের বেলায় এই পূর্ণিমা তিথি আমরা পাচ্ছি, তো সে কারণে কোজাগরী লক্ষ্মী পূজার যে বিশেষ পূজা, এই পূজা কিন্তু বৃহস্পতিবারে হবে না। তা বৃহস্পতিবার শুধু নয়, অন্য যে কোনো বারেই আপনি এমনিতে লক্ষ্মী পূজা করতে পারেন। মা লক্ষ্মী আমাদের ঘরের দেবী, তার পূজা যে কোনো বারে যে কোনো সময় করা যায়। তবে বিশেষত এই যে কোজাগরী লক্ষ্মী পূজা, সেটা কিন্তু এবছর যদি আপনি করেন তবে বুধবার রাত্রিবেলাতেই করতে হবে, বৃহস্পতিবার নয়। তো যাই হোক, আজকের আমাদের এই কথা আমরা হয়তো সবাই বুঝতে পেরেছি, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমরা এবছরের লক্ষ্মী পূজা ঠিক কোন দিন করব। তো আজকের আমাদের এই কথা আমরা কিন্তু এখানেই রাখছি। পরবর্তী পর্বে আমাদের আবারও সবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।